আসসালামু আলাইকুম। এই ভিডিওতে বলবো একক নাটক নিয়ে। একক নাটক বলতে আমরা যদি একদম সহজভাবে বলতে চাই সেটা হচ্ছে একক অভিনয়। যেটা আমরা শুনতে অভ্যস্ত। আমরা স্কুল কলেজে যারা থিয়েটার করেছি বা হচ্ছে স্কুল কলেজের co-curriculum activities এর সঙ্গে থিয়েটারে যুক্ত ছিলাম, তারা কিন্তু এটা ভালোভাবে বলতে পারে যে একটা অপশন ছিল একক অভিনয়, আরেকটা হচ্ছে দলগত অভিনয়। যেখানে একক অভিনয়ে একজন অভিনেতা যেকোনো একটা স্টোরিকে ফুটিয়ে তুলতেন। আমরা সাধারণত স্কুল কলেজে যারা থিয়েটার করে এসেছেন তারা আরো ভালো এটা বলতে পারবেন। যেখানে হচ্ছে একজন অভিনেতা থাকে যেই অভিনেতা তার গল্পটা সংলাপের মাধ্যমে ফুটিয়ে তোলেন। অনেক ক্ষেত্রে যেটা হয়ে থাকে একদম যদি আমি বলি co-curriculum activities হিসাবে যে থিয়েটারটার কথা বলি, সেখানে হয়ে থাকে যে একজন চরিত্র একই সাথে ২ টা রোল প্লে করে। সে হচ্ছে ধরুন এই হচ্ছে একটা সংলাপ এখানে দিল, পরবর্তীতে ঘুরে এসে আবার অন্য একটা চরিত্রের কথা বলল। জিজ্ঞেস করল, "আপনি কেমন আছেন?" তারপর অপর পাশ গিয়ে বলল, "আমি ভালো আছি।" এই যে মানুষ একজন মানুষ ২ টা চরিত্রে কথা বলা, ২ টা অঙ্গভঙ্গি করা, এই যে হয়ে থাকে এই ঘটনাটাই কিন্তু একক অভিনয়ের ক্ষেত্রে আরকি হয়ে থাকে। মঞ্চ নাটকের ক্ষেত্রে এটা অতি চ্যালেঞ্জিং একটা বিষয় হিসেবে কাজ করে। কারণ একজন অ্যাক্টর যখন হচ্ছে ২ টা চরিত্রে অভিনয় করতে চায়, তখন তাৎক্ষণিকভাবে অন্য একটা চরিত্রে প্রবেশ করা অনেক চ্যালেঞ্জিং হয়ে থাকে। হয়তোবা আমরা স্কুল, কলেজ বা আদার্স কোনো সেক্টরে co-curriculum activities বা শৌখিনভাবে আমরা একক অভিনয় করে অথবা আমরা ভাবছি না একজন মানুষ ১০ টা চরিত্রে অভিনয় করতে পারে। এটা অনেক সহজ। বাট এখন আমি একাডেমিক থিয়েটারে এসে আরকি দেখলাম যেটা, আমার কাছে মনে হচ্ছে না আসলে ওই বিষয়টা কঠিন ছিল বা আমরা যেটা করেছি ওটা কিছুই না। কারণ আমরা করতাম কি একজন মানুষ ৩, ৪ চরিত্রে অভিনয় করতাম। যেমন আমারই তো মনে পড়ে আমি যখন কলেজে co-curriculum activities এ যখন থিয়েটার করেছি, তখন দেখা যেত আমি হচ্ছে ৩ টা না যেন ৪ টা চরিত্রে একজন মানুষ অভিনয় করেছিলাম। যে আমি ছিলাম একজন মেইন ক্যারেক্টার, তারপর হচ্ছে আমি আবার হচ্ছে সাইড ক্যারেক্টার হিসেবে আমার একটা ফ্রেন্ডের রোল প্লে করছিলাম। ওই গল্পের ফ্রেন্ডের, হ্যাঁ? তারপর আমি আবার ওর বাবা হিসেবে প্লে করছিলাম। আমি আবার হচ্ছে ওর মায়ের অভাব প্লে করছিলাম। এই যে দেখুন একটা গল্প তৈরি করতে আমি ৩-৪ টা ক্যারেক্টার একজন মানুষ নিয়ে নিচ্ছি। হয়তোবা তখনকার বিষয়ে যেটা কাজ করেছিল না এগুলো করা সম্ভব। বাট এই পর্যায়ে এসে আমার কাছে মনে হচ্ছে না অনেক কঠিন একটা বিষয়। কারণ একটা মানুষ ৩-৪ টা চরিত্রে অভিনয় করা অনেক কঠিন। কারণ এখন একটা চরিত্রে অভিনয় করা, একটা চরিত্রে অভিনয় দেখানোই অনেক কষ্টকর লাগে যে আমি কি ওই চরিত্রটার মতো হতে পেরেছি? আমি কি ওই চরিত্রের মতো কথা বলতে পেরেছি? এখন নিজের মনে ওই যখন একটা চরিত্রে আমি অভিনয় করি, তখনই একটা সন্দেহ তৈরি হয় যে আমি কি পেরেছি? আর তখন তো ৩-৪ টায় করা হতো। যাই হোক একক অভিনয়টা অনেক চ্যালেঞ্জিং একটা বিষয়। বাট দেশের থিয়েটারে একক অভিনয়টা অমনভাবে দেখা যায় না। কিন্তু ওই যেটা বললাম যে co-curriculum activities এ আমরা একক অভিনয় বা একক নাটক বেশি দেখে থাকি।